বর্জন করার কারণটা তো আমরা প্রথমে বুঝিনি, কারণ কেন বর্জন করলো। স্বাধীনতা দিবস উপলক্ষে সবসময় যেরকম ভাবে বলা থাকে, গতবারও যেভাবে বলা হয়েছে ঠিক ওভাবেই কিন্তু আমরা বলেছি। কিন্তু বক্তব্যের শেষে যেটা দেখলাম, আমাকে চিরকুটে একটা দেয়া হয়েছিল যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে বলার জন্য। আসলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার যে অবদান, এটা তো অপরিহার্য, এটা তো অস্বীকার করার কোনো বিষয় নাই। কিন্তু ঘোষক হিসেবে আসলে ঘোষণাটাকে আমি দিতে পারি কিনা, কারণ এটা আমাদের এখনো সংবিধানের ৬ষ্ঠ তফসিলে স্বাধীনতার ঘোষক হিসেবে আরেকজনের নাম আছে। আগে আমাদের সংবিধান সংশোধন করতে হবে, ওটা সংশোধন করলে আর আমরা সরকারি কর্মকর্তারা আপনার সরকারি যে নির্দেশনা আমাদের আসবে আমরা সেটা 100% পালন করব। এটাই আমাদের করতে হবে। আমাদের কোনো ঘোষক হিসেবে ঘোষণা করা আমাদের কিন্তু আমরা এখন পারছি না। এটা আমরা পারবো যদি সেটা তফসিল হয়, গেজেট হয়, সংশোধন হয় সংবিধান, এটা আমাদের আগে করতে হবে। তো ঘোষক হিসেবে তুলে ধরাটা আসলে এই কারণে ওনারা আসলে বয়কট করেছে, যেটা আমি মনে করি একেবারে অনাকাঙ্ক্ষিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মজার একটা বিষয়, এবার সংবিধানের সিপাই পড়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ সবসময় বলেন যে সংবিধানে এটে নেয়, সংবিধানে গণভোট নেই, আমরা সংবিধান মেনেই চলছি, মানে কাদের যেরকম বলতো সেমভাবে আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। আমরা সংবিধানের বাইরে এক পা নড়ব না, সংবিধান যেটা বলবে সেটাই আমরা করব, তো এরকম বক্তব্য দিয়ে থাকে। তো গতকালের ঘটনা কি হয়েছে আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। মহেশপুর উপজেলার নির্বাহী অফিসার খাদিজা খাতুন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম না বলায় তাকে 48 ঘন্টার মধ্যে বদলির ঘোষণা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তো একদিকে সালাউদ্দিন বলতেছে যে আমরা সংবিধানের বাইরে যেতেই পারবো না, সংবিধান যা আছে সেটাই করবো, সংবিধানে কোনো ভোট নেই, এটা বাতিল হয়ে যাবে। অপরদিকে যখন কোনো নির্বাহী অফিসার সংবিধানের বাইরে গিয়ে জিয়াউর রহমানের নাম না বলতেছে, তখন তাকে বদলি করার হুঁশিয়ারি দিচ্ছে। এখন ঘটনা আছে কি, সংবিধানে জিয়াউর রহমানের নাম কেটে দিয়ে সেখানে স্বাধীনতার ঘোষক মুজিবুর রহমানের নাম লেখা আছে, মানে শেখ মুজিবুর রহমানের নাম। তো একদিকে সালাউদ্দিন বলতেছে যে সংবিধান মেনেই আমরা সব কিছু করতেছি, সংবিধানের বাইরে কিছু করা যাবে না। তো এই নির্বাহী অফিসার খাদিজা খাতুন ইনি তো ঠিকই করছে, সংবিধান অনুযায়ী তো বলেছে, সেখানে জিয়াউর রহমানের নাম নেই, এই কারণে বলেনি। তো জিয়াউর রহমানের নাম না বলার কারণে তাকে আবার বদলি করতে হবে কেন? এটা দুমুখ নীতি কেন? আপনি সংবিধান সংস্কারও করতে দিবেন না, আবার সংবিধানে জিয়াউর রহমানের নাম নেই সেটাও বলা লাগবে কেন রে ভাই? তাহলে দেখেন সংবিধান সংস্কারের দরকার আছে কিনা, এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেখানে নাম কেটে দিয়েছে, দিয়ে শেখ মুজিবুরের নাম লিখেছে। তো এখন তো তাহলে শেখ মুজিবুরের নামই বলতে হবে। 26শে মার্চ আসছে যে স্বাধীনতা দিবস, তো এখন সেখানে জিয়াউর রহমানের নাম না বলে সংবিধান অনুযায়ী সবাই হাসিনা পিতা মুজিবুরের নাম লেখেন, সবাই বলেন। তো এখন বলতে দিচ্ছেন না কেন? তো তাহলে সংবিধান সংস্কারের প্রয়োজন আছে। সালাউদ্দিন আহমেদ সেটা এখন বুঝতে পেরেছেন। তো এই নির্বাহী অফিসারকে যদি বদলি করা হয় তাহলে এটার সম্পূর্ণ দোষ যাবে এই সালাউদ্দিনের হাতে। এর কারণেই এর বদলি হয়েছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই ডক্টর ফয়জুল হক। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গতকালকের 26শে মার্চের অনুষ্ঠানকে কেন্দ্র করে খাদিজা আক্তার নামের একজন ইওনো 26শে মার্চের দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তার মুখ থেকে ঘোষক হিসাবে উপস্থাপন করেননি। তিনি সেখানে তার নামটিকে এড়িয়ে গিয়েছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে এই খাদিজা আক্তারকে তার চাকরির জায়গা থেকে পরিবর্তন করে বদলি করে দেওয়া হয়েছে। খাদিজা আক্তার তিনি তার সাংবাদিকদের সাথে মত প্রকাশ করে বলেছেন যে
নিয়ম অনুযায়ী উনি যদি কারো ব্যক্তির নাম ঘোষণা করেন সেটা সংবিধানের মধ্যে থাকতে হবে। তো বিদ্যমান সংবিধানে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি স্বাধীনতার ঘোষক হিসেবে স্থান পায়নি বা নেই, বা পূর্ববর্তী সরকার সেটা দেয়নি, সে কারণে উনি বিদ্যমান সাংবিধানিক আইন মেনেই উনি উপস্থাপন করতে গিয়েছেন বিধায় স্বাধীনতার ঘোষকের মতো একটি স্পর্শকাতর জায়গা, যেটা নিয়ে বিগত 16 বছর বিভিন্ন ষড়যন্ত্র করেছে ফ্যাসিবাদ, সেটা থেকে তিনি একটু নিউট্রালের জায়গা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা সে বিষয়ে তর্ক বিতর্ক করব যে আসলে স্বাধীনতা যুদ্ধের সত্যিকার ঘোষক কে কিংবা ঘোষক না, সেটা নিয়ে দীর্ঘদিন আমার আলোচনা আপনারা শুনেছেন। আমি স্পষ্টভাবে শুরুতেও বলে রাখছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং যুদ্ধের যদি আমরা মনে করি যে যার কারণে যুদ্ধটি সংগঠিত হয়েছে, শুরু হয়েছে, ভালোভাবে আমরা দেশকে পেয়েছি, তিনি অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটু সাংবিধানিক ব্যাখ্যায় আসছি। খাদিজা আক্তার তাহলে কি অপরাধটা করেছেন? তিনি তো রাষ্ট্রের একজন গোলাম, চাকরি করছেন, রাষ্ট্র তাকে কাগজ দেয়, গেজেট দেয়, তার কাছে আইন পাঠায়, এই আইন অনুযায়ী একজন ব্যক্তি তিনি তার চাকরি করেন। এখন আইন ভঙ্গ করে কেউ তেলেসমাতি করতে পারেন, তেলবাজি করতে পারেন, পক্ষে বিপক্ষে থাকতে পারেন, সেটা সম্পূর্ণ এ বাংলাদেশের কালচারে বিদ্যমান আছে। কিন্তু কেউ তো এমনও হতে পারেন যে না, আমি সরকার আমাকে যেভাবে সরকারের কাগজের পত্রে নিয়ম অনুযায়ী আমাকে নির্দেশ করবেন, আমি সেটাই পালন করব। উনি সৌজন্যতার খাতিলে, ভদ্রতার খাতিলে কিংবা বর্তমান রাজনৈতিক বাস্তবতার খাতিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি উচ্চারণ করতে পারতেন, তাতে কেউ তাকে বাধা প্রদান করতো না, বরং সবাই অ্যাপ্রিসিয়েটই করত। কিন্তু উনি যেটা করেছেন, উনি বলেছেন যে আমি যে তার নামটা নিব, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তার অবদান আছে, কিন্তু এই নামটা নেওয়ার আগে আমাকে তো একটি গেজেট পেতে হবে, কারণ আমার কাছে গেজেটের কপিটা নেই। যে কপি গেজেট আকারে আছে বা সংবিধানের আলোকে আছে, সেটা হচ্ছে অন্য আরেকজনের নাম। এবং উনি কিন্তু খুব ভদ্রতার ভাবেই সেই অন্য আরেকজনের নাম উচ্চারণ করতে এখানে কিন্তু যায় নাই। তিনি কিন্তু চাইলে ওই নামটি উচ্চারণ করে হাইলাইটস করতে চাইতেন। আমার কাছে মনে হয়েছে এই ভদ্রমহিলা জিয়াউর রহমানের প্রতি সফট মাইন্ডেড, কোনো সন্দেহ নেই। কিন্তু উনি আইনকে শ্রদ্ধা করি, সংবিধানকে মেনেই হয়তো এই বক্তব্যটা দিয়েছেন এবং উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের নাম নিয়ে বিতর্কিত জায়গায় উনি পৌঁছতে চান নাই। এ ব্যাপারে আমার মতামত, আমি মনে করি যে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, তার পক্ষে বিপক্ষে আমার কোনো মতামত নেই। তবে আমি তিনি যে আইনের প্রতি শ্রদ্ধা রেখেছেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তবে আমার কাছে যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে 24 ঘন্টা যারা সংবিধান করে, এই দোষটা মূলত তাদের, এই সালাউদ্দিন সাহেবদের। আপনি যখন জানেন যে সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা করার মতো তার নামটা ওখানে সন্নিবেশিত করা হয় নাই, তার মানে আপনি জানেন যে এই সংবিধানটা আসলে কোনো রাষ্ট্রীয় সংবিধান না, এটা সম্পূর্ণ পারিবারিক সংবিধান। সেটাই তো আমরা যারা জুলাই বিপ্লবের যোদ্ধা, ব্যক্তিগতভাবে এই স্পিরিটকে ধারণ করি, তারাই বারবার বলে এসেছি যে এই সংবিধান থাকলে তাহলে কিন্তু বাংলাদেশের বহু কিছু আছে যেখানে আপনার লেজে গুবুরে অবস্থা তৈরি হবে। ডিম আগে না মুরগি আগে, ডিম পরে না মুরগি পরে, এইসব কাহিনী আপনাদের কাছে কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। আপনাদের সবার আগে উচিত ছিল এই সংবিধান না করে সংবিধানের যে সকল জায়গাগুলোতে সংস্কার কমিশন থেকে আলোচনা করে ঐক্যমত হয়েছিলেন, গণভোটের ভিত্তিতে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যমত হয়েছিলেন, সেই জায়গাগুলোতে সবার আগে আপনাদের নিজেদেরই একটি অধ্যাদেশ জারি করে আপনারা নতুন করে নতুন সংবিধানের অপেক্ষায় বাংলাদেশকে আপনার নতুন স্বপ্ন দেখানো, জনগণকে জানিয়ে দেয়া যে শেখ হাসিনার আগে যতগুলো কাজ তিনি করেছেন শেখ হাসিনা, সেই সকল কাজগুলো এখন স্থগিত রেখে পূর্বের যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, স্বীকৃতি আছে,
কিংবা এটা ছাড়াও যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোকে আপনারা জাতির কাছে যদি প্রকাশ করে দিতেন, তাহলে একজন ইউনোর কাছ থেকে আপনাকে সংবিধান শিখতে হতো না। আজকের দুর্ভাগ্য হলেও সত্য যে সংবিধানটা এখন আপনারা কিন্তু শিখিয়ে দিয়েছেন। এখন চায়ের টেবিলে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, একজন বিবাহর অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে সবাই এখন সংবিধান শব্দটা নিয়ে অট্টহাসি করে। কারণ এই হাসাহাসির জায়গায় রূপান্তরিত করেছেন আপনারা। অথচ সংবিধান কি হাসাহাসির জিনিস? সংবিধান ছাড়া কি বাংলাদেশ চলতে পারে? মোটেই না, চলতে পারবে না। কিন্তু এই সংবিধান শব্দটাকে অতিরঞ্জিত শেখ হাসিনার স্টাইলেই বারবার চাপিয়ে দেওয়া স্বভাবের মতো বর্ণনা করতে গিয়ে জাতির কাছে আজকের এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, আবার সেই খাদিজা আক্তার এই মুহূর্তে সম্ভবত চিতালবাড়ি উপজেলায় তাকে বদলি করা হয়েছে। কিন্তু এখানেও একটি অপরাজনীতি আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে খাদিজা মন্তব্য করেছেন 26শে মার্চ যে জিয়াউর রহমানের নামটি তিনি মুখে নিতে পারবেন না, মানে এই মুহূর্তে বলতে পারছেন না। কিন্তু তাকে যে চিঠিটি দেওয়া হয়েছে 26শে মার্চ রাতে বদলির আদেশ, সেটা দেওয়া হয়েছে 25শে মার্চের সিগনেচার দিয়ে। তার মানে এটা যে একটা ব্যাকডেটেড সাইট দিয়ে মানে চিঠিটা দেওয়া হয়েছে জাতিকে বোকা বানানোর জন্য, যেটা এটা 26শে মার্চে তার বক্তব্য বা ওই কারণে না, এ বদলিটা এমনি ন্যাচারালি হয়েছে, এরকম একটা কিছু বোঝানোর জন্য ওনাকে 26শে মার্চ রাতে চিঠি দিয়েছে, দিনে এই অপরাধ করার কারণে। কিন্তু চিঠিটায় সিগনেচার করা প্রশাসনের 25শে মার্চের সাইন করা রয়েছে। এইগুলোই মূলত আগের সরকার করত, পূর্ববর্তী সরকারদের কার্যক্রম এরকম থাকতো। এইরকম পূর্ববর্তী সরকারদের কার্যক্রম যদি বর্তমান সরকার চালাতে চায়, সেটা কোনোভাবেই জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট ভালো ভালো তার ব্যক্তিগত তরফ থেকে উদ্যোগ কিন্তু আছে। এই ভালো জিনিসগুলো জাতির কাছে প্রচার হচ্ছে না, প্রচার হচ্ছে আপনাদের এই সংবিধান গুপ্ত রাজাকার এই সকল বস্তা পচা রাজনীতি পূর্বের মতো করে আবার এই জিনিসগুলোকে চালু করে দিয়ে আপনারা সেই আগের সেই ট্রেন্ডিংয়ের থেকে গিয়েছেন, যেটা আপনাদেরকে বিপদে ফেলবে। একজন তারেক রহমান বাংলাদেশটাকে পূর্ণাঙ্গভাবে পরিবর্তন করতে পারবে না, কিন্তু আপনারা তার আদর্শটাকে ফলো করছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। আর তিনিও যে সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে একা, সেটা আমি এখন পর্যন্ত সেই জায়গাটা বলার মতো সুযোগ কিন্তু আসে নাই। রাষ্ট্রের যারা সমালোচনা সহ্য করতে না পারে, যারা রাষ্ট্রের সত্যিকার জিনিসগুলোকে শুনতে না পারে, বুঝতে না পারে, তারা বিপদের সম্মুখীন কিন্তু হতেই হয়। শেখ হাসিনা কিন্তু বিদায়ের আগের দিনও বিশ্বাস করে নাই যে বাংলাদেশে সবাই তার শত্রু। তিনি বলেছিলেন সবাই তার বন্ধু। তিনি ভেবেছিলেন যা বলবে তাই হবে। কিন্তু একদিনের পার্থক্যে কিন্তু সব কিছু উল্টে গিয়েছে। অতএব এই সরকারকেও মনে রাখতে হবে, জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া স্বভাব বদ্ধ করে জনগণ কী চায় সেটার দিকে তাদেরকে যেতে হবে। অতএব আমি মনে করি আমাদের এই সংবিধানে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনার যে সকল নিয়মকানুন তিনি পুষে গিয়েছেন, লিখে গিয়েছেন, এই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশের মানুষের পরিবর্তনের স্বার্থেই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের হায়ের পক্ষ যেটা মানুষ রায় দিয়েছে সেটার বাস্তবায়ন এবং সংবিধানের পূর্ণাঙ্গভাবে নতুন করে বিশ্লেষণ করে জনবান্ধব সংবিধান সংস্কার, এটা এখন অত্যন্ত জরুরি। আর যারা সত্যিকার অর্থে এই দলকে ভালোবাসেন না, বিএনপির পক্ষে নয়, তারা কিন্তু আপনারা ওই আগের নিয়মই মানুষের সমালোচনা করবেন, কমেন্টস করবেন, গালিগালাজ করবেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনি আপনার দলকে টিকিয়ে রাখার কোনো ফর্মুলা আপনার মাথায় নেই এবং করবেন না। আর না করতে গিয়েই বিপদে পড়বেন, তখন বিপদের বন্ধু কিন্তু সত্যিকার যারা দেশপ্রেমিক তারাই থাকবে। সবাইকে ধন্যবাদ। খাদিজা আক্তার এই মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে কেন্দ্র করে আজকের লাইভে উপস্থিত হয়ে আপনাদেরকে যে তথ্যগুলো জানালাম, এই তথ্যগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। তবে এটাই সত্য যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ব্যাপারে আমার পূর্বে
যতগুলো বক্তব্য ছিল সব সঠিক এবং আমার জায়গা থেকে তার প্রতি আস্থা বিশ্বাস আগেও যেমন ছিল এখনও আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।